ব্লকে ব্লকে সরকারি যোজনার উন্নয়নের আলোকে পূর্ণ হোক জীবনযাত্রার মান। সম্পূর্ণতা অভিযান, সম্পূর্ণতা অভিযান। উচ্চাকাঙ্ক্ষী ব্লক কর্মসূচি দেশের পিছিয়ে পড়া প্রশাসনিক ব্লকগুলির মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নে ও সরকারি প্রকল্প সঠিক বাস্তবায়নের লক্ষ্যে শুরু করা হয়েছে এই কর্মসূচি। গত বছরের জানুয়ারি মাস থেকে চলা এই কর্মসূচির আওতায় দেশের 500টি প্রশাসনিক ব্লককে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে 29টি ব্লক। নীতি আয়োগ চলতি বছরের 1 জুলাই থেকে 3 মাস ব্যাপী সম্পূর্ণতা অভিযান শীর্ষক এক কর্মসূচি হাতে নিয়েছে, যার মাধ্যমে 6টি সূচকের ভিত্তিতে ব্লকগুলির অধিবাসীদের জীবনযাত্রার মান সম্পর্কে ধারণা করা যাবে। আজ পুরুলিয়া জেলার হুড়া ব্লকের কথা জানাচ্ছি আমি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়া জেলার পশ্চিম প্রান্তে রয়েছে হুড়া ব্লক। প্রায় 382 বর্গ কিলোমিটার জুড়ে থাকা এই ব্লকে রয়েছে 10টি গ্রাম পঞ্চায়েত, 107টি গ্রাম সংসদ এবং 116টি মৌজা। রয়েছে 100-রও বেশি গ্রাম। ব্লকের মোট জনসংখ্যা 1.5 লক্ষেরও বেশি। ব্লকের বেশিরভাগ মানুষের জীবিকার প্রধান উপায় হলো কৃষি। গত কয়েক বছরে আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিপুল সংখ্যায় সয়েল হেলথ কার্ড প্রদান করা হয়েছে এখানে। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে 75%-রও বেশি সয়েল হেলথ কার্ড ইতিমধ্যেই বিতরণ করা হয়েছে। বাকি কার্ডও দ্রুত দেওয়ার কাজ চলছে। ব্লকের কৃষি পরিস্থিতি নিয়ে জানিয়েছেন কৃষি আধিকারিক চিদানন্দ সিং মুড়া। চাষি বুঝতে পারছেন তার মাটিতে কি অভাব আছে, কি কিসের পরিমাণ বেশি আছে বা কম আছে। মানে এই মাটিটা তুলে পরীক্ষাগারে দেওয়া হয়েছিল, সেখানে টেস্ট করে গাছের জন্য যে নিউট্রিয়েন্ট গুলো প্রয়োজন তার উপর ভিত্তি করে সেটা টেস্ট একটা রিপোর্ট আসে যে কিসের পরিমাণ কোনটা বেশি কোনটা কম। সেইভাবে চাষিকে কার্ডটা দেখে একটা অনুমান করা যায় যে হ্যাঁ এটা আমার ঘাটতি আছে, এটা বেশি আছে, এটা দিতে হবে, এটা না দিলেও চলবে। আমরা গিয়ে কার্ডটা নিয়ে চাষিকে দিচ্ছি, ওখানে যেভাবে ডিসক্রাইব করা আছে মাটি রিলেটেড, মানে ওখানে কিসের ঘাটতি আছে সেটা চাষিদেরকে বোঝানো হচ্ছে যে আপনার এই সারের পরিমাণ, মানে এখানে এটা দিতে হবে আপনাকে এই পরিমাণ, ওর পরিমাণটা সেইভাবে ক্যালকুলেট করা আছে। কিছু কিছু এমন যেমন আপনার নাইট্রোজেন সয়েলে কত আছে, আপনার ফসফরাস পটাশ, আবার মাইক্রো কিছু নিউট্রিয়েন্ট যেমন এইগুলো থাকে, আবার অর্গানিক জৈব পদার্থ তো দেখা হয়। যেভাবে ওখানে ডিপিক্ট করা আছে সেইভাবে আমরা ওনাদেরকে নির্দেশ দিই বা করি, অনুরোধ করি যে আপনারা এইভাবে এটা অ্যাপ্লাই করুন। এটাতে আপনার মাটির স্বাস্থ্য প্লাস যেটা প্রোডাকশন ক্রপের সেটাও বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটাতে মাটির কন্ডিশনটা বাড়বে। ওভারঅল দেখুন, কোথাও কোনো সয়েলে যদি মাটিতে যদি অর্গানিক যদি কম পরিমাণ দেখায়, মানে অর্গানিকটার রোল একদিকে না, উৎপাদন দিকটাই না, মাটির স্বাস্থ্য বলেও একটা জিনিস আছে, বুঝতে পারছেন? মানে মাটির ওভারঅল স্বাস্থ্যটাকেও আমরা দেখতে হয়, শুধু প্রোডাকশনটাকেই দেখতে হয় না, মানে মাটির স্বাস্থ্য একটা, কারণ মাটির মধ্যেও অনেক প্রচন্ড মানে জীব থাকে আর কি, আপনার বিলিয়ন্স অফ ব্যাকটেরিয়া প্রোটোজোয়া এইসবগুলো আছে। তো অর্গানিক ম্যাটার তাদের জন্য খাবারের একটা বস্তু আর কি। তো অর্গানিক ম্যাটার যত থাকবে সেখানে তত পরিমাণ আপনার মাইক্রো অর্গানিজম থাকবে, যত মাইক্রো অর্গানিজম থাকবে আপনার নিউট্রিয়েন্ট সাইকেলটা তত ফাস্ট হয়, আর সেখান থেকে প্লান্ট নিউট্রিয়েন্ট গুলো নিতে পারে। কিন্তু আমাদের এখানে অর্গানিক ম্যাটার উপর ডিপেন্ড করে, তো সেইগুলো আমরা ওই সয়েল হেলথ কার্ড থেকে বোঝা যায়। হুড়া ব্লকে রয়েছে মোট 2428টি সেলফ হেল্প গ্রুপ। এর মধ্যে 595টি গ্রুপ রিভলভিং ফান্ড পাওয়ার যোগ্য। সার্বিকভাবে ব্লকের উন্নয়নে এসএইচজিগুলি ভূমিকা রাখছে বলে জানিয়েছেন হুড়ার ব্লক ডেভেলপমেন্ট অফিসার আরিকুল ইসলাম। তিনি বলেন, মিলেট চাষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের জন্য পোশাক তৈরি সবকিছুই করছে গ্রুপগুলি। পশুপালনেও দেখা গেছে উৎসাহ। আমার এখানে প্রিভিয়াস মানে এক্সিস্টিং গ্রুপ হচ্ছে 2428। আচ্ছা, তো তার মধ্যে হচ্ছে 1100 গ্রুপ হচ্ছে 2003-এর আগে তৈরি হয়েছে। হ্যাঁ, 1100 গ্রুপ, ফলে ওরা তো রিভলভিং ফান্ড পায় না, পাবে না। আর 2003-এর পর হচ্ছে 1300। তো জাস্ট রিভলভিং ফান্ড পেয়েছে এখন আজকে 595। যে আমাদের যে এসএসজি গ্রুপগুলো আছে আমার এখানে মেনলি, এদের ধরেন একটা গ্রুপ আছে যারা হয়তো চাটুমাদা জীবিত, একটা গ্রুপ আছে ওরা মিলেট চাষ করছে, মিলেট। হ্যাঁ, এদেরকে আমরা মিলেটের বীজ টিজ দিই এডি অফিস থেকে। আচ্ছা, একটা গ্রুপ আছে যারা বাবুই ঘাসের প্রোডাক্ট তৈরি করছে, হ্যাঁ, এবং বিভিন্ন মেলাতে বিক্রি করে।
কিছু কিছু আছে যারা ধূপকাঠি তৈরি করছে, কেউ কেউ মশলা তৈরি করছে। আর প্রচুর গ্রুপ আমাদের এখানে মানে ছাগল পালনের সঙ্গে যুক্ত আছে, ব্যাংকের সঙ্গে লোন নিয়ে তারা ছাগল পালন করছে প্রচুর। বাড়িতে ধরেন 8টা 10টা করে আছে, এবং আপনি জানেন এই ছাগলগুলোতে আবার ধরেন এখান থেকে তো বিক্রি হচ্ছে, আবার আমরা এখান থেকে গ্রুপ আছে ছাগলগুলো কিনে আবার গভর্নমেন্টকে মানে বিক্রিও করে দিচ্ছে, গভর্নমেন্ট যে সাবসিডি করে দিচ্ছে না, এটাই। এই 4টে মানে এক্সেপশনাল কাজ বলতে এটাই আছে। মিলেট চাষ করছে, বাবুই ঘাসের প্রোডাক্ট তৈরি করছে, কিছু কিছু গ্রুপ ধূপকাঠি তৈরি করছে, মশলা তৈরি করছে, আর ম্যাক্সিমাম গ্রুপ কিন্তু ছাগল পালনের সঙ্গে যুক্ত আছে। অনেকে বাড়িতে গেলে আমি 6টা 8টা 10টা 12টা করে সব ছাগল পুষছে তারা। লাস্ট বছরে আমাদের এখানে প্রায় 21,000 মানে বাচ্চার জন্য তারা ড্রেস তৈরি করেছে 54 লক্ষ টাকার। ওরা সব মানে আমাদের রাজ্য সরকার ট্রেনিং দিয়েছিল ড্রেস কাটিং এর। এটা একটা ভালো সাফল্য আছে যে 21,000 কাছাকাছি ছাত্রের জন্য ওরা ড্রেস কাটিং করেছিল, সেলাই করেছিল, এবং 54 লক্ষ টাকা পেয়েছে ওরা। সাধারণ স্বাস্থ্য এবং মায়েদের জন্য কেন্দ্রীয় সরকারের উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রকল্পে হুড়ায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এই ব্লকে 15.62% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। অন্যদিকে হাইপারটেনশন রয়েছে ব্লকের 16% বাসিন্দার। এবছরের প্রথম ত্রৈমাসিকে এই ব্লকে মায়েদের অ্যান্টিনেটাল কেয়ার বা জন্মপূর্ব যত্নের সুবিধা গ্রহণের হার হল 25.23%। ব্লকে রয়েছে 285টি ICDS কেন্দ্র। এখান থেকে মা এবং শিশুদের নিরন্তর পুষ্টির ব্যবস্থা করা হচ্ছে। সার্বিকভাবে চিকিৎসার বিষয়ে জানিয়েছেন হুড়ার ব্লক স্বাস্থ্য আধিকারিক অপূর্ব মণ্ডল। সাব সেন্টার থেকে ইনফরমেশনটা দেওয়া হয়, আর তাছাড়া আমাদের প্রত্যেক মাসে একটি করে ক্যাম্প হয়, PMSM যেটাকে বলে, প্রধানমন্ত্রী মাতৃ চিকিৎসা। একটা মানে প্রত্যেকটা মাদারকে একবার করে ডাকা হয়, মাসে একবার করে, 9 তারিখ আর 19 তারিখ। সিটি গাইনোকোলজিস্ট ডক্টর থাকেন, তখন আমাদের যিনি থাকেন আমরা বা সিনিয়র PHN এনারা হচ্ছে মাদারদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে কি কি খাওয়া দরকার আছে। যেমন হচ্ছে আমাদের MCP একটা প্রত্যেকটা মাদারের, জানেন নিশ্চয়ই, ওই কার্ডে হচ্ছে সবকিছু এন্ট্রি থাকে, সেই কার্ডের পেছনেই লেখা থাকে যে কি কি খেতে হয়, বাচ্চাকে কি কি খাওয়াতে হয়, সব ওই কার্ডের মধ্যে লেখা থাকে। তো সেই কার্ডটা একবার দেখিয়ে দেওয়া হয়। আর তাছাড়া এমনি কারোর কোনো সমস্যা থাকলে সেই জিনিসটা ডিসকাস করে নেওয়া হয় ওই টাইমে। আমাদের একটা NCT ক্লিনিক আছে, নন কমিউনিকেবল ডিজিজ ক্লিনিক। তো সেখানে একজন সিস্টার থাকেন, এবং ডক্টর যখন অ্যাডভাইস দেন তখন BP চেক করা হয় এবং একটি করে কার্ড প্রোভাইড করা হয়। তো সেই জন্য একবার এখানে চিকিৎসা স্টার্ট হয়ে যাওয়ার পর ফলো আপটা সাব সেন্টার থেকে হয়। উচ্চাকাঙ্ক্ষী ব্লক প্রকল্পে নানাভাবে উপকৃত হচ্ছেন ব্লকের মানুষজন। বিশেষ করে কৃষকরা সয়েল হেলথ কার্ডের মাধ্যমে উন্নত কৃষির সুযোগ পাচ্ছেন। তারা নিজেদের জমিতে ঠিক কিভাবে সর্বোচ্চ পরিমাণ ফসল উৎপাদন করতে পারবেন তা নিয়ে পরামর্শও পাচ্ছেন। এবছর পুরুলিয়া জেলায় বৃষ্টিপাত কম হওয়ায় চিন্তায় থাকলেও কৃষি দপ্তরের পরামর্শের ওপর আরও বেশি নির্ভর করছেন হুড়া ব্লকের কৃষকরা। হুড়া এলাকার আমি একজন সাধারণ চাষি। আমাদের এলাকায় চাষ বলতে একবারেই এই আষাঢ় শ্রাবণ মাসে একবার ধানের চাষ হয়। এই চাষের পূর্বে কৃষি দপ্তর আমাদেরকে কৃষি প্রশিক্ষণ দেন এবং বাদাম বীজ, সরিষা বীজ প্রভৃতি সাহায্য করে থাকেন। এছাড়াও সরকার থেকে কৃষক বন্ধু ও কিষাণ সম্মান নিধি আমরা যথাসময়ে পাই, তাতে চাষের আমাদের খুবই উপকৃত হয়। আমার নাম শিবরাম মাহাতো, বাড়ি ফুফুন্দি, হুড়া থানা, হুড়া ব্লক। আমি একজন কৃষক হিসাবে সরকারি বিভিন্ন সহযোগিতা, যেমন কৃষক বন্ধু, সারা বছর বীজ, সার, কৃষক ট্রেনিং, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সব সময় সহযোগিতা পাই। কিন্তু এবছর বৃষ্টি কম হওয়াতে চাষ প্রায় 40% হয়েছে। বৃষ্টির যা অবস্থা তাতে সম্পূর্ণ চাষ এবছর মনে হয় করতে পারবো না। এমন অবস্থায় সরকার যদি আমাদের একটু কিছু সাহায্য করে তাহলে খুব উপকৃত হব। নাম রজনীকান্ত মাহাতো, গ্রাম আসনবনি, হুড়া থানা, জেলা পুরুলিয়া। পুরুলিয়া থেকে অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ।